কি ব্যাপার ভাইজান? আপনি এরকম ব্যবহার করতেছেন কেন? মনে হচ্ছে আমরা যেমন চোর ডাকা চুরি করতেছি। কি করবো তো লাগে? তোর বাপের বাড়ির সামনে বসে রয়েছো, যাই আনতে যা। এইটা আমার বাপের বাড়ি না তো, এইটা আমার হের বাড়ি। হ্যার বাড়ি মানে? হের বাড়ি মানে ওই যে আমগো বংশে আবার একটা নিয়ম আছে, ওই জামাই নাম মুখে লইতে না। এই, তোর ভাইয়ের নামটা একটু কয়ে দে তো। আকবর। আমার ভাইজানের নাম আকবর। কি আকবর? এবারে কি কায়ের কাকার বোরালির কই? আকবর নামে তো এই এলাকায় কেউ নাই। দেখেন, আমি মিথ্যা কথা কইতেছি না, আমি যা কইতেছি সত্যি কথা কইতেছি। এইটা আমার হের বাড়ি, এই বাড়ির মালিক হ্যাঁ। আর আমার ঠিকানা দিচ্ছে, কইছে তুমি সুন্দর মতো এই ঠিকানায় চলে আইবা। আর আমি ঠিকানা মতো এসেছি, আপনার বিশ্বাস হইতেছে না তো? কারণ আমি আপনার এখনই প্রমাণ দিতেছি। এই যে, এই যে দেখেন, এই কাগজে সুন্দর করে এই বাড়ির ঠিকানা লেখা আছে, এই যে ধরেন। কি কইলি? এটা তোর জামাইয়ের বাড়ি, ঠিকানা এটা? এই নামে তো পুরা উত্তর এলাকায় কোনো ঠিকানাই আমি দেখি নাই। এবার আমার তো মনে হয় পৃথিবীতে আছে কিনা তাও তো জানি না। আর তুই যার কাছে আইসস না, এই বাড়িওয়ালা কে জানোস? এই যে যতগুলো বিল্ডিং দেখতেছিস না এই এলাকায়, সবগুলো বিল্ডিং এর মালিক হলো এই তাহের কাকা। কি? তাহের? আমার জামাইয়ের নাম তো এইটা না। আপনার ভুল হইতেছে, আপনি কি উল্টা পাল্টা কথা কইতেছেন? হ্যাঁ, আমার জামাই এটা কইছে যে হের বইন্যা যখন বিয়ে দিব তখন যেন আমি এই শহরে আই, একটা ভালো ছেলে দেখে দিব। আর ওর বিয়ে লেগে তো এখানে আইছি, আর ওর একটা ভালো পোলা দেখে বিয়ে দেবো, এর লেগে আমরা শহরে আইছি। আর আপনি কইতেছেন যে এই ঠিকানা নাকি ভুল, এই ঠিকানা নাকি কোনো বাড়ি এই শহরেই নাই। তাইলে আপনার ভুল হইতেছে, আমার জামাইয়ের মিথ্যা কথা কইতেই পারে না। ও, আগে কইবেন না বিয়ের লেগে আইছেন? পাত্র খুঁজতেছেন ভালো, তাই না? ভালো পাত্র আছে বুঝছেন, টাকা পয়সা খরচ হইব না। কি কইতেছেন? বিয়ের জন্য পাত্র রেডি আছে, আবার খরচাপাতিও লাগবো না? আমি না আপনার কথা আগামাতে কিছুই বুঝতেছি না, আপনি কি কইতেছেন এসব? হ্যাঁ, আপনি দেখতে পাচ্ছেন নাই যে আমি এই বাসায় দারোয়ানিগিরি করি। আমি মাস গেলে 18,000 টাকা বেতন পাই, কোনো সমস্যা নেই। খাওয়া দাওয়া পরে আমরা দুইটা মানুষ খুব ভালোভাবে থাকতে পারবো। থামেন। শুরুতে এই আমগুলাকে আপনি যে ব্যবহার করতেছেন, মনে হচ্ছে যেন আমরা চোর ডাকাত, আমরা চুরি করতেছি এমন ভাবে ব্যবহার করতেছেন। এখন আবার কইতেছেন আপনি এমন ননদের বিয়ে করবেন। আপনার কি মনে হয় আপনার মতো মানুষের লাগে আমি এমন ননদের বিয়ে দেবো? জীবনে না। আমার ননদের যদি বিয়ে না হয় তবু আপনার মতো মানুষের লাগে আমার ননদের বিয়ে দেবো না। এত ভালো একটা পোলা পাইয়াও ছাইরে দিবেন, আর আপনার ননদ দেখতেও মাশাআল্লাহ সুন্দর। কোন দায়িত্ব কোন ঠিকানা নিয়ে আইসে এই কাকার বাড়ির সামনে বসে কয়েছে এটা আমার ওনার বাড়ি, আমি ভাগাইতেছি, ভাগে না। চুপ! মিথ্যা কথা বলতেছিস আমার সামনে? আমি দূর থেকে সবকিছু দেখছি। একটা মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় এটা তুই জানিস না? হ্যাঁ, তোর সাথে আমি পরে কথা বলছি। আপু, কি হয়েছে বলুন তো আমাকে। ভাইজান, ওই যে আমার হ্যাঁ মানে আমার জামাই, আমার জামাই এই ঠিকানা দিয়েছে, এই কাগজে লিখে দিয়েছে, কইছে তুমি যখন শহরে আইবা, এই যে আমার ননদ হয়, আমার ননদের বিয়ে দেওয়ানোর লেগে শহরে আইছি। শহরে একজন ভালো পাত্র আমার জামাই খুঁজে দিব কইছে, এই লেগে লই এসি। আর ওর জামাই কইছে যে এই কাগজে যে ঠিকানা আছে ঠিকানা মতো চলে যাবো। এই ঠিকানা মতো যাইছি। এই ভাইজান কইতেছে এই বাড়ি নাকি আমার জামাই না, এই বাড়ি নাকি কি তাহের না কি নামে একজন। এখন ভাইজান আপনি কোন, এখানে আমার কি দোষ? হয় আমার মনে হচ্ছে উনি ভুল করতেছে। আমার জামাই মিথ্যা কথা কইতে পারেন, আমার জামাই যে ঠিকানা দিচ্ছে একদম সঠিক ঠিকানা দিচ্ছে। আপনার মেবি কোথাও ভুল হচ্ছে। আপনি যেখানে আসছেন এখানকার মালিক আমি। এক কাজ করেন, আপনি আমাকে ঠিকানা দেন। আপু, আই এম সরি টু সে, আপনি আমাকে যে ঠিকানাটা দেখাচ্ছেন, মানে এখানে যা লেখা আছে, এই নামে ঢাকা সিটিতে কোনো জায়গা নেই। আমি যতটুকু আন্দাজ করতে পারতেছি আপনার হাজবেন্ড হয়তোবা আপনার সাথে কোনোভাবে বেইমানি করার চেষ্টা করতেছে। দেখেন, আমি বলতেছি না যে এমনটাই হবে, বা আমি চাচ্ছিও না, কিন্তু সচরাচর নিজের চোখে অনেকবার দেখছি তো, এই জন্য আপনাকে বলতেছি।
গ্রামে একটা বউ আছে, নিজের ফ্যামিলি আছে, সবকিছু থাকা সত্ত্বেও যখন শহরে চলে আসে, এরপরে ভালো কিছু করে কিছু টাকা ইনকাম করলে সে আবার এখানে বিয়ে করে নতুন সংসার করে পারে। হয়তো আপনার সাথেও এমনটাই হইতে পারে। আহ, আপনি আমাকে বলতে পারবেন অন্য কোনো যোগাযোগের সিস্টেম, মানে কোনো কন্ট্যাক্ট নাম্বার বা অন্য কোনো অ্যাড্রেস? কি কইতেছেন ভাইজান? আমার জামাই তাহলে আমার ভুল ঠিকানা দিচ্ছে, আমার জামাই আমার ঠকাইছে। আমি তাহলে কত বিশ্বাস করতাম, আর আমার জামাই কিনা আমার এইভাবে ঠকাইলো। আর ওই যে কইলেন না যে কি নাম্বার না টাম্বারের কত করে, আমার কাছে তো কোনো নাম্বার টাম্বার না, আমার শুধু এই কাগজে এই ঠিকানাটা লিখে দিছে আর কইছে এই ঠিকানা আমাদের চলে যাবা, এছাড়া আমার কাছে আর কিছুই নাই। তাহলে তো আপু আই এম সরি, মানে আমি তো আপনার কোনো হেল্প করতে পারতেছি না। আরে যে তুই তুই আমার এখানে কোনো প্রকার চাকরি করতে পারবি না, বের হয়ে যা। তোর মতো স্টাফ আমার কোনো দরকার নাই। আমি অনেকদিন যাবৎ শুনতেছিলাম তোর সম্পর্কে, আমার কাছে অনেক কমপ্লেন আসছে, এমনকি আমার কাছে এইরকম কমপ্লেনও আসছে শুধুমাত্র তোর কারণে আমার এখানে কোনো ফিমেল স্টাফ কাজ করতে পারো না। যা, তোর মতো স্টাফ আমার লাগবে না, যা। না স্যার, না বোঝেন আমার কথাটা, বোঝেন আপনি। তোরে বলছি না এখান থেকে চলে যেতে, বলছি তো তোর মতো স্টাফ আমার দরকার নাই, আমি অন্য কাউকে রেখে দিব, যা। এই, স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই নাও, এটা তোমার বেতন। স্যার, মাস তো শেষই হয় নাই, এর আগে বেতন দিলেন। আসলে আমরা 10 দিনের একটা ট্রিপে চলে যাচ্ছি, যেহেতু আমরা 10 দিনের ট্রিপে চলে যাব, তাহলে তোমার বেতন দেওয়ার ডেটটা পার হয়ে যাবে আমাদের চলে আসতে আসতে। এই জন্য ভাবলাম বেতনটা দিয়ে চলেছি। ও আচ্ছা, না ভালো হয়েছে। চলো। দেখ, বেতনটা আগে ভাগে দিয়া ভালোই করছে, অনেক খরচ বানি আছে। এই টাকাটা দিয়া কারেন্টের বিল দেওয়ার লাগবো, আর এই টাকাটা দিয়া ঘর ভাড়া, আর এই টাকাটা দিয়ে বাজার সদাই করার লাগবো, আর ওনার কাপড় চোপড় কেনার লাগবো এই টাকাটা দিয়া। আর একটা অনুষ্ঠান আছে, ওই জায়গায় তো কিছু দেওয়ার লাগবে, কিন্তু এতগুলো টাকা কেন? আর কি আমার ভুল করে বেশি টাকা দিয়ে লাইলো? আমার তো বেতন 20,000, এখানে তো দেখি 30,000 টাকা। ওই যে দেখো, তোমাকে বলছিলাম না, হ্যাঁ ও না একটা অসৎ মানুষই বের হবে, তুমি কি বলছিলা? ও অনেক ভালো, দেখছো? হ্যাঁ, টাকাগুলো পেয়ে কত খুশি। হ্যাঁ, আর তোমার কি মনে হয় ওই টাকা ফেরত দেবে? কখনো না। ওই যে তুমি যে এক্সট্রা ওকে টাকা দিছো, ওই টাকা তোমাকে কখনো ফেরত দেবে, ওটা সুন্দর মতো রেখে দিবে। শুধু শুধু একটা মানুষকে এইভাবে সন্দেহ করতেছো। যে কোনো মানুষ বেতন পাইলে অনেক খুশি হবে, এটাই খুবই স্বাভাবিক। আর টাকা গুনতেছে হয়তো কোথায় কত টাকা খরচ করতে হবে, মাসিক একটা ব্যাপার ক্রিয়েট করতেছে। আলিফ, তোমার এটা মনেই হবে না। কেন হবে না জানো? কারণ তুমি ওকে ভালো, এটা তোমার মনে সেট করেছো, তাই ওর যত যা কিছু তুমি এটা বুঝবে। কিন্তু আমি যেটা বলছি এটাই সঠিক, বুঝছো? ও বাকিগুলোর মতো না খারাপ মানুষ। বুঝছি, দেখো দেখো কি সুন্দর ফোনে কথা বলতেছে। কার সাথে কথা বলছে জানো? নিশ্চয়ই বন্ধুদেরকে ফোন দিচ্ছে, ফোন দিয়ে বলতেছে, দোস্ত আজকে কিন্তু এরকম টাকা পাইছি, আজকে কিন্তু পার্টি হবে। আর তোমার মনে হয়েছে এক্সট্রা টাকা পাবে, সুন্দর মতো এসে বলছে, স্যার আপনি আমাকে এক্সট্রা টাকা দিচ্ছেন, এই টাকাটা নিয়ে নেন। যত সব। আর না না, এমন কিছু হইতে পারে না। বাড়িতে কল করছে, সবাইকে জানাচ্ছে যে সে বেতন পাইছে, কোথায় কত টাকা খরচ করতে হবে এটা আর কি ডিসকাস করতেছে হয়তো বা। আলিফ, চোখের সামনে তুমি দেখতেছো, তবুও তোমার চোখ খুলতেছে না, আমি এটাই বুঝলাম না। বাট হ্যাঁ, একটু পরে সবকিছু বুঝবে, আমি সঠিক তুমি ভুল। আর ওই যে দেখো না, দেখো টাকাটা কত সুন্দর করে পকেটে ভরে নিচ্ছে, ওই যে গেছে তোমার টাকা, গেছে ওই টাকা তোমার পকেটে আসবে না। যত সব। চলো। আসসালামু আলাইকুম স্যার। কি ব্যাপার, তোমাকে এরকম উদাসীন লাগতেছে কেন? না তো স্যার, কিচ্ছু হয় নাই। কিছু না, নাকি আমাদের থেকে তুমি কিছু লুকাইতে চাইতেছো? কোনটা? আর আপনি আমার 10,000 টাকা বেশি দিয়া লাগছে, মনে হয় আপনি ভুল করে বেশি দিয়া লাগছেন। এই যে দেখেন,
10,000 টাকা বেশি দিচ্ছি মানে? দূর, কি বলো তুমি? আমার কথা ভুল হইতে পারে না, তোমার হয়তো গুনতে ভুল হয়েছে, আমি বেশি দেই নাই। না না স্যার, আপনি বেশি দিচ্ছেন। আমি 2-3 বার টাকা গুনছি, গোনার পরে মনে হইলো যে আমার হয়তো বা ভুল হইতেছে। পরে দেখি না আবার টাকা গুনছি, দেখি না 10,000 টাকা বেশি। আর স্যার আপনি তো কোনো ভুল টুল করেন না। আর টাকাটা পাওয়ানোর পর আমি ভাবলাম, টাকাটা কি স্যার ভুল করে দিল? এর লেগে আমি আমার বন্ধুরে জিগাইলাম, কইতাছে যে হয়তো বা ভুল টুল করে দিচ্ছেন। আমি সত্যি ভুল করে 10,000 টাকা বেশি দিয়া লাগছেন। এটা হইতে পারে না, আমার তো কখনো ভুল হয় না, আর আমি ভুল করার মানুষও না। তোমার ভুল হচ্ছে, তুমি আবার গুনে দেখো। আমি হচ্ছে এটাই কই স্যার, আপনি তো কখনো ভুল করেন না। আর আপনি মাঝে মধ্যে যদি টাকা বেশি দেন, এইটাও তো কয়ে দেন যে এই কাজের জন্য এই টাকাটা বেশি দিছি। কিন্তু এবার দেখেন, এই যে দেখেন, এই 10,000 টাকা আপনার ভুল করে বেশি দেওয়া লাগছিলেন। এতগুলো টাকা আমি তোমাকে বেশি দিয়ে দিলাম? কি দেখছো আমার কথা? আমি বলছিলাম না, ও যথেষ্ট ইমানদার একটা ছেলে। হুম, তুমি একদম ঠিক বলেছো। ও আসলে একজন ইমানদার মানুষ। কি কইতেছেন? আমি তো কিছু বুঝলাম না ম্যাডাম। আমি তোমাকে বলছি, আসলে এর আগে আমাদের এখানে অনেক দারোয়ান আসছে। প্রত্যেকটা দারোয়ানই না আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করছে। মানে আমাদেরকে ঠকাইছে, আমাদের অনেক কিছু ক্ষতি করছে, টাকা মেরে দিছে। মানে বলতে গেলে কেউ সৎ ছিল না। বাট তোমাকে যখন আমি রাখলাম, তখন আমি আলিফকে বলছি যে আমি ওর একটা টেস্ট নিব। আর আজকের এই পুরো ব্যাপারটাই ছিল তোমার একটা লয়ালিটি টেস্ট। আর যে টেস্টে তুমি পাশ করেছো, সত্যি তুমি অনেক সৎ একজন মানুষ এবং ভালো মনের একজন মানুষ। এক্স্যাক্টলি, ও যা বলছে একদম ঠিক কথাই বলছে। আসলে তোমার আগে এইখানে যে দারোয়ানটা ছিল, তাকে আমরা অনেক সম্মান করতাম, অনেক ভালোবাসতাম। তারপরেও লোকটা আমাদের সাথে সবসময় বেইমানিই করতো, মানে ভালোবাসা পাওয়ার যোগ্য ছিল না বলতে গেলে। আমরা তাকে বেতন ঠিকঠাক দিতাম, সবকিছুই ঠিকঠাক ছিল, তাকে খাবারও ঠিকঠাক দিতাম, তার থাকার ব্যবস্থা ভালো ছিল। এরপরেও সে আমাদের এখান থেকে বিভিন্ন জিনিসপত্র নিয়ে বিক্রি করে দিত, নয়তো এখান থেকে টাকা মারতো, নয়তো ওখান থেকে কিছু মেরে দিত। এরপরে তাকে আমরা বের করে দিচ্ছি। তারপর থেকে আমার ওয়াইফের সবসময় একটাই চিন্তা হতো, যে তোমাদের মতো যারা গরিব মানুষ, যারা এরকম ছোট লেভেলে কাজ করে, চাকরি করে, তারা হয়তো এরকম বেইমানি হয়। আমি ওকে অনেকবার বলছি যে তুমি যথেষ্ট সৎ একজন মানুষ, ইমানদার একজন মানুষ। ওর বিশ্বাস হয় নাই। এই জন্য ছোট্ট একটা টেস্ট নেওয়ার জন্য ওই আমাকে বলছিল। আর দেখো, আজকে সেই টেস্টে তুমি খুব সুন্দরভাবে পাস করছো। ম্যাডাম, আমরা হইতে পারি গরিব মানুষ, কিন্তু আমার বাপ মায়ে কখনো বেইমানির শিক্ষা দেয় নাই। আর ম্যাডাম, খাইতেছি আপনার টাকা, আপনার টাকায় সবকিছু করতেছি, আর আপনাগুলোকে যদি বেইমানি করি, তাহলে এইটা কেমন হয় কোন? আর আমার বাপে সবসময় একটা কথা কইছে, আমি যে আনে চাকরি করি না কেন, তার জন্য বিশ্বাস্ত লোক হয়ে থাকতে পারি। যাই হোক, এই নাও, এটা তোমারই টাকা। না স্যার, এটা তো আমার না, এই টাকা আপনার। বললাম তো এটা তোমার টাকা, কারণ আজকের পর থেকে তোমার বেতন 30,000। নাও। কি কইতেছেন স্যার? সত্যি কথা কইতেছেন? হ্যাঁ, সত্যি বলতেছি। তবে একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে আজীবন এমনই থেকো, ইমানদার। চল চল। কি ব্যাপার? আপনি যে লোকেশন দিয়েছেন আমি তো ওখানেই এসেছি, বাট আপনাকে তো এখনো দেখতে পেলাম না। আমি তো আপনাকে যে লোকেশন দিচ্ছি আমি সেখানেই দাঁড়িয়ে আছি। এই যে, এক্সকিউজ মি। আপনি আপনি একজন পঙ্গু, সেটা আপনি আমাকে আগে কেন বলেন নাই? হ্যাঁ, মানে সিরিয়াসলি, মানে আমি জাস্ট ভাবতে পারছি না যে আমার সামনে একজন পঙ্গু দাঁড়িয়ে আছে। না, আপনি আমার সাথে এভাবে কেন কথা বলছেন? আমি তো আপনাকে বলছি যে আমার একটা ল্যাকিংস আছে, আমি আপনাকে শেয়ারও করতে চাইছি। আপনি আমাকে উল্টো বলছেন যে নো ওয়ান ইজ পারফেক্ট, মানুষের ভিতরে ল্যাকিংস থাকতেই পারে। এই জন্য আমি আরো চিন্তা করছি যে ঠিক আছে, মেয়েটা যেহেতু এরকম চিন্তা করে, তাহলে সামনাসামনি দেখা করে তারপরে না হয় সব সত্যি কথা বলে দিব। সিরিয়াসলি? হ্যাঁ,
মানে আমি বলেছিলাম যে ল্যাকিংস কোনো ফ্যাক্ট না, তাই বলে এত বড় একটা ল্যাকিংস আপনার মধ্যে আছে এটা কোনো ফ্যাক্ট হবে এটা কি করে ভাবলেন? হ্যাঁ, আপনি পঙ্গু, আপনি হাঁটতে পারতেছেন না আর এটা বলতেছেন যে এটা কোনো ইস্যুই না। হ্যাঁ, আমি তো ভেবেছিলাম হয়তো বা সামান্য কোনো ল্যাকিংস হবে যেটা কিনা কোনো বিষয় হবে না, কিন্তু আপনি যে পঙ্গু, আপনি যে নিজের পায়ে দাঁড়াতে পারেন না, এটা তো অ্যাটলিস্ট বলা উচিত ছিল। এখন বুঝতে পারছি এটা সম্পূর্ণ আপনার ইচ্ছাকৃত ভাবে করা। কি ভেবেছিলেন? হ্যাঁ, ভেবেছিলেন আমি যাব মেয়েটার সামনে যাওয়ার পরে যখন এইভাবে দেখবে মেয়েটার সিম্পিতি আমি গেইন করতে পারবো, তাই না? হ্যালো, আপনার মতো একটা পঙ্গুর সাথে আমি লাইফ সেটেল করবো এটা কি করে ভাবলেন? হ্যাঁ, যে ছেলে নিজের পায়ে দাঁড়াতে পারে না, যে ছেলে নিজের পায়ে হাঁটতে পারে না, সে আমাকে নিয়ে কি করে হাঁটবে, সে আমাকে নিয়ে কি করে ঘুরবে? হ্যাঁ? আর এনিওয়ে, আমার একটা না ড্রিম আছে, হ্যাঁ, যে আমি যাকে বিয়ে করবো তার সাথে আমি সুন্দর মতো ঘুরবো ফিরবো, ওয়ার্ল্ড ট্যুর দিব। আরে যে কিনা পঙ্গু, এক পায়ে দাঁড়াতে পারে না, সে দিবে আমাকে নিয়ে ট্যুর? আসছে। আর আমিও না বুঝি না, জানিস এরকম ছেলেপেলে ইনস্টাগ্রাম ফেসবুক এমন ভাবে সাজিয়ে রাখে, বোঝার কোনো ওয়ে নাই যে এত বড়টা ল্যাকেজ তার মধ্যে আছে, পঙ্গু হয়ে আসছে আবার আমার সাথে ডেট করতে। আহ মোনা, লোকটাকে বিয়ে করবি না বাস ভালো কথা, সে পঙ্গু ঠিক আছে, কিন্তু মানুষটারে ডিমোটিভেট করিস না। আপন, তুই কি আমার ফ্রেন্ড নাকি তার ফ্রেন্ড? হ্যাঁ, তুই আমার সাপোর্ট না নিয়ে তুই ওর সাপোর্ট নিতেছিস। হ্যাঁ, তুই দেখতে পাচ্ছিস না ও একটা পঙ্গু? আর এই কথাটা আমাকে বলে না, এই কথাটা হাইড রেখে ও আমার সাথে দেখা করতে আসছে। ও লিটারালি আমার সাথে প্রতারণা করছে, আর একজন প্রতারকের সাথে ডেট তো দূরের কথা, আমি ওর সামনে দাঁড়িয়ে এক সেকেন্ড কথা বলতে বলবো না। জাস্ট আই হেট হিম। আই চলতে এখান থেকে। 1 মিনিট। ও মাই গড, আই মিন আপনি পঙ্গু না, আপনি সম্পূর্ণ ওকে। একদমই না, আমি পুরোপুরি ওকে আছি। আমার পাও ঠিক আছে, আমার হাত নাক কান চোখ মুখ সবকিছুই ঠিক আছে। মানে তাহলে এই যে এতক্ষণ যাবত আপনি যে বললেন পঙ্গু, তারপরে এই যে এত কিছু হলো, মানে আমি না ঠিক বুঝলাম না এইসব করার কি দরকার ছিল? আমি বুঝিয়ে বলছি, লেট মি ক্লিয়ার। হ্যাঁ, আমি ইচ্ছা করে এরকম হ্যান্ডিক্যাপ সেজে আপনার সামনে আসছিলাম, বিকজ অফ আমি এটা দেখতে চাচ্ছিলাম যে এই মানুষটা আমার সোলমেট হবে, যাকে আমি ইন ফিউচার বিয়ে করব, যার সাথে আমি আমার সারা জীবন কাটাবো। সেই মানুষটা মানুষ হিসেবে কেমন, সে আমাকে আসলেই কি ভালোবাসে। আমি না আপনার কথাবার্তা যখন শুনছি না, যখন আপনার সাথে টেক্সট করছি, কলে কথা বলছি, তখন আপনার কথাগুলো আমার এত ভালো লাগছে যে আমি আপনাকে বলে বুঝাইতে পারবো না। আজকে আমি একটা বিশাল এক্সপেকটেশন নিয়ে আসছিলাম, যেই মানুষটাকে আমি ভালোবাসি সে আমার জীবনের জন্য সঠিক, আমি তাকেই বিয়ে করে আমার লাইফ পার্টনার করে আমার ঘরে তুলবো। কিন্তু দেখেন, ছোট্ট একটা টেস্ট, সামান্য ছোট্ট একটা টেস্টের কাছে আপনি আপনার আসল চরিত্র তুলে ধরছেন। আমি ইচ্ছা করে হ্যান্ডিক্যাপ সেজে আপনার সামনে আসছে এই কারণে, এটা দেখার জন্য যে মানুষটা আমাকে কতটা ভালোবাসে, বা আমার যদি কখনো খারাপ অবস্থা চলেও আসে তখন মানুষটা আমার সাথে কেমন বিহেভ করবে, সে আমাকে কোন ওয়েতে দেখবে, সে আমাকে কিভাবে ট্রিট করবে। আর দেখেন, আপনি একদম আপনার যে অরিজিনাল নেচার সেটা আপনি দেখাচ্ছেন, গোল্ড ডিগার। কি করব বলেন, অ্যাকচুয়ালি এখন গোল্ড ডিগারের জামানা চলতেছে, তো এই জন্য আর কি একটু চেক করতে হয়। কিন্তু চেক করে যে আমি এরকম একজন মানুষকে আমার চোখের সামনে দেখতে পারবো সেটা আমি চিন্তা করতে পারি নাই। যাক, আল্লাহ পাক যা করে ভালোর জন্যই করে, যেটা হয়েছে অনেক ভালো হয়েছে। লিসেন, আপনি এভাবে কেন বলছেন আমাকে? হ্যাঁ, আমিও জাস্ট একটা প্র্যাঙ্কই করছিলাম। আপনি যেমন একটা টেস্ট আমার নিলেন যে আমি আসলে কিরকম, আমি একটু প্র্যাঙ্ক করছিলাম যে দেখি আমি যদি ওর সাথে একটু মজা করি ও কিভাবে নেয়। আপনি তো পুরো ব্যাপারটা সিরিয়াস ভাবে নিয়ে নিচ্ছেন। অ্যাকচুয়ালি আমার আপনার কোনো কিছুতে সমস্যা নাই, আর আপনি তো একদমই ঠিক আছেন। সো আপনাকে বিয়ে করতে আমার কোনো প্রবলেম নেই, আমি আপনাকে বিয়ে করতে রাজি। শাট আপ মোনা, এইসব কি ভাই? একটু আগেই বললি লোকটা পঙ্গু, তাকে বিয়ে করবি না, বাস মিটে গেছে। এখন দেখতেছ যে লোকটা ঠিক আছে, অমনি বিয়ে করার জন্য পাগল, তাই না? মানে তোদের মতো মেয়ে যার লাইফে যাবে না তার লাইফটা একবার ধ্বংস। এখন তো আমার কাছে খারাপ লাগতেছে যে তোর মতো একটা মেয়ে আমার বন্ধু। থ্যাংক ইউ ভাই, অন্তত আপনি যেটা উচিত বা যেটা ন্যায় সেটা সাথ দিচ্ছেন, এটা অনেক ভালো লাগছে। নিজের বন্ধুর কথা চিন্তা না করে আসলে সত্য কোনটা
সেটার দিকে নজর দিচ্ছেন। এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের প্রত্যেকটা মানুষেরই এমনই হওয়া উচিত, নয়তো আজ বাদে কাল যদি আপনার সাথে এরকম ঘটনা ঘটে যায়, তখন আপনি হয়তো নিজেকে ক্ষমা করতে পারবেন না। কিসের বন্ধু? দেখেন ভাই, ও আমার বন্ধু ছিল, কিন্তু আজকের পর থেকে, এখন এই মুহূর্তে থেকে ও আমার কেউ না। ওর মতো মেয়ে আমার বন্ধু হওয়ার থেকে একা থাকা অনেক ভালো। তুই তোর জায়গায় থাক। আফসোস হচ্ছে বন্ধুটাকেও হারালেন। এমনই হয়, আপনি যদি নিজের জায়গায় সৎ না থাকেন, তাহলে নিজের জীবন থেকে এক এক করে সবকিছু হারাবেন। এটাই নিয়ম, আর এটাই বাস্তবতা। যাই হোক, আপনার সাথে দেখা হয়ে অনেক ভালো হয়েছে। আপনার বাড়িতে বলে দিবেন যে ছেলে আপনাকে রিজেক্ট করে চলে গেছে। বাকি রইলো আমার কথা। আপনার মতো মেয়ের চেহারা আমি কখনোই দেখতে চাই না। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।